ওকে, নাও আমি এখন আরেকটা লোগো বানানো দেখাবো। এটা হলো রিয়েল এস্টেট লোগো, একেবারে সিম্পল ওয়ার্ক। তার জন্য আপনার সিম্বলসে গিয়ে আপনি একটা বিল্ডিংস টাইপের কিছু একটা নিয়ে আসতে পারেন। জাস্ট লাইক সাপোজ এটাই নিয়ে আসলেন সিম্বলসটা। দেন এটাকে আমি 3D টাইপের যদি করতে চাই, আমি 3D করতে পারবো এটাকে। দেন এটাকে আগে অবজেক্টটাকে আমাকে ব্রেক লিঙ্ক টু সিম্বল করতে হবে। রাইট ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক করে ব্রেক লিঙ্ক টু সিম্বল। এখন আমি এটা ব্রেক লিঙ্ক হয়ে গেছে। দেন অবজেক্টে গিয়ে এক্সপান্ড করতে হবে, অবজেক্টটা এক্সপান্ড করতে হবে, নট ফিলটা তাইলে উঠাই দিই অ্যান্ড অবজেক্টটা ঠিক থাকুক, অবজেক্টটা রেখে ওকে দিতে হবে। এখন আমি এটাকে আলাদা আলাদাভাবে সবগুলো সিলেক্ট করতে পারবো। এখন জাস্ট এই লোগোটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, আমি রাইট ক্লিক করে গ্রুপ করলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট ধরে দুটাকে আলাদা আলাদা সিলেক্ট করলাম, দেন কালার চেঞ্জ করলাম। দরকার নেই, ডিলিট করে দিলাম। নাও এটাকে সিলেক্ট করে ইফেক্টে গিয়ে এক্সট্রুড অ্যান্ড ভিজুয়াল দিলে সময় লাগবে। আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি একটা 3D ইফেক্টের বাড়ি হয়ে গেছে, জাস্ট লাইক। এখন আপনি চাইলে এখানে জাস্ট এই অপশনগুলো, যে এই অপশন আছে, এই অপশনগুলোকে এনে আপনি বসাতে পারেন। আর জাস্ট এখান থেকে আপনি পেন টুলের মাধ্যমে এখানে কিছু বাড়তি উইন্ডো দিতে পারেন, জাস্ট সিমিলার লাইক দ্যাট। অ্যান্ড এই উইন্ডোগুলা নিচে নিচে আপনি কপি করতে পারেন। জাস্ট লাইক দ্যাট। এখন এই প্রতিটা উইন্ডোর যদি ডিসটেন্স ঠিক করতে চান, তাহলে শিফট ধরে রেখে প্রতিটা আলাদা আলাদা সিলেক্ট করতে হবে। ভুল হলে কিন্তু আবার সিলেক্ট করতেই হবে, আপনাকে কিছু করার নাই। খুবই দক্ষতার সাথে আস্তে ধীরে করতে হবে। শিফট ধরে রেখে নাও এই অ্যালাইনমেন্টে গিয়ে আমি যদি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার দিই, তাহলে সবগুলো ডিস্টেন্স সমান হয়ে গেল। নাও দিস ইজ এ জাস্ট কল সিম্পল, জাস্ট কল রিয়েল এস্টেট লোগো। গ্রুপ করে ফেললাম কন্ট্রোল জি দিয়ে। নাও এটাকে আমি একটু ডিফারেন্ট করব, সেটার জন্য একটা মোটামুটি এই সাইজের একটা সার্কেল নেই, দেন ডিফারেন্ট কালার দেই, সাপোজ লাইক দ্যাট। দেন আরেকটা সার্কেল নেই এর মিডিলে, জাস্ট লাইক ইট। এটাকে হোয়াইট করে দিই। দুইটাকে সিলেক্ট করে এখন মজার ব্যাপার, এটাকে যদি আমি পিছনে দিতে চাই, এই দুইটা অবজেক্টকে মানে
বিল্ডিংটার পিছনে, তাহলে সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, দেন সেন্ড টু ব্যাক, জাস্ট লাইক দ্যাট। সেন্ড টু ব্যাক দিলে আপনার অবজেক্টটা এভাবে পিছিয়ে চলে গেল। জাস্ট আপনি এখন এখানে আবার যদি সামনে আনতে চান কোনোটা, তাহলে রাইট ক্লিক করে অবজেক্টের উপর রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং ফ্রন্ট দিলে সেটা সামনে চলে আসবে। সামনে পিছিয়ে অবজেক্টগুলো আনার এটাই সিস্টেম। নাও এখানে আপনি টেক্সট করতে পারেন, রিয়েল এস্টেট লোগো। এটাকে যদি আপনি ওয়ার্ক করতে চান, যেরকম আপনি আর কি আপনার ফটোশপে করতেন সেভাবে ওয়ার্ক করতে পারবেন। at lower day like that simply. Okay, this is your real estate logo simply। এটাকে আপনি নিজের মতো করে আরো সুন্দর করতে পারেন। এখানের বিল্ডিংস এর কালার গুলো চেঞ্জ করতে পারেন। It's all on you. Thank you.